তো এর আগের ভিডিওতে আমি তোমাদের বিকম ফোর্থ সেমিস্টারে যে ব্রাঞ্চ যে চ্যাপ্টার হয় সেটা আমি শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি ব্রাঞ্চটাকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম এবং ব্রাঞ্চের টোটাল বলেছিলাম যে 3টে মেথড হয়। কি হয়েছিল না, ডেটার সিস্টেম মেথড মানে ব্রাঞ্চ ডেটার সিস্টেম মেথড, ব্রাঞ্চ স্টক ডেটার সিস্টেম মেথড, আর একটা হচ্ছে ব্রাঞ্চ ফাইনাল অ্যাকাউন্টিং মেথড। 3টে মেথডের মধ্যে যে প্রথম মেথডটা হয় অর্থাৎ ডেটার সিস্টেম মেথডের যে মানে অঙ্ক মানে কীভাবে অঙ্ক হয় সেটা তোমাদেরকে আমি করে দিয়েছিলাম। তো আজকে আমাদের এই দ্বিতীয় ভিডিওতে আমি তোমাদের করাবো হচ্ছে তোমার স্টক ডেটার সিস্টেম। কি বললাম বুঝতে পেরেছো? খেয়াল রাখো, মানে অনার্সের ক্ষেত্রে না এই অঙ্কটা মানে ম্যাক্সিমাম এই ধরনের অঙ্কটাই দেয়, মানে দ্বিতীয় যে পদ্ধতিটা মানে এই যে স্টক ডেটা সিস্টেম এই ধরনের অঙ্ক তোমাদেরকে কিন্তু বেশি দেয়। যাদের অনার্সে থাকো তাদের কিন্তু জেনারেলে সাধারণত ফার্স্ট মেথডটাই দেয়, এটাও দেয় কিন্তু ফার্স্ট মেথডটা বেশি দেওয়ার চান্স থাকে। কিন্তু যারা যে অনার্সে পড়ো তাদের কিন্তু এই যে দ্বিতীয় যে মেথডটা না অর্থাৎ স্টক ডেটার সিস্টেমের অঙ্ক কিন্তু বেশি দেয়, মানে 70% চান্স হচ্ছে স্টক ডেটার সিস্টেমের অঙ্ক তোমাদের দেয়। ঠিক আছে, তো চলো তোমাদেরকে স্টক ডেটাসে মানে স্টক ডেটা সিস্টেম মেথডে আজকে অঙ্ক তোমাদের করাবো। তাহলে দেখো, এর আগে আমরা যখন মানে ডেটার সিস্টেম মেথড করেছিলাম তখন কি বলেছিলাম, তোমাদের একটাই মাত্র অ্যাকাউন্ট ঘর খুলতে হবে, সেটা হচ্ছে ব্রাঞ্চের যে মানে ব্রাঞ্চের ঘরটা খুলতে হবে, মানে হেড অফিস তার ব্রাঞ্চের সমস্ত কিছু হিসাব সে রাখছে অর্থাৎ ব্রাঞ্চের। এইবার তোমাদের স্টক ডেটার সিস্টেমে তোমাদের কী করতে হবে বলো তো, তোমাদের টোটাল চারটে অ্যাকাউন্ট খুলতে হবে। কী 4টে অ্যাকাউন্ট খুলতে হবে? একটা হলো তোমার ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট, আর একটা হলো ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার তাছাড়াও তোমাদেরকে মানে অঙ্কের মধ্যে কিন্তু বলে দেবে মানে কী খুলতে হবে তোমাদেরকে বলে দেবে। এছাড়া আরও কয়েকটা খুলতে হতে পারে, সেগুলো তোমার সাধারণত এই 4টেই সব অঙ্কতে কিন্তু তোমাদের থাকবেই। এছাড়া এক্সট্রা যেমন শর্টেজ অনেক সময় অনেক অঙ্কতে বলে দিতে পারে, এবার তারপরে তোমার গুড লস্ট বাই ফায়ার, ঠিক আছে, সেটা তোমাদেরকে বলে দেবে। সাধারণত ওটা খুব আসার খুব চান্স কম থাকে, সাধারণত এই 4টে তোমাদের থাকবেই থাকবে। প্রত্যেকটা অঙ্কতে কি এই 4টে অ্যাকাউন্ট কিন্তু তোমাদেরকে খুলতেই হবে। ঠিক আছে, দেখবে অনেক সময় অঙ্কের মধ্যে কিন্তু তোমাদেরকে এইটা মানে স্টক ডেটার সিস্টেমটা বলে দেবে, ঠিক আছে, স্টক ডেটার সিস্টেমটা বলে দেবে আর বলবে ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট। এবার তোমাদের মনে হবে তাহলে স্যার দুটো করতে বলেছে, 4টেতে করতে বলেনি। খেয়াল রাখো, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট খুলতে গেলে তোমাকে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট খুলতে হবে, কারণ যদি ইনভয়েস দেওয়া থাকে কীভাবে হয় আমি সেটা তোমাদের পরে আসি। যদি ইনভয়েস থাকে তাহলে তোমাদের এটা খুলতেই হবে। আবার কিছু জিনিস মিস্টেক করা থাকবে, যেমন ক্যাশ রিসিভ ফ্রম কালেকশন, কী জিনিস মানে সেগুলো আমি পরে বলছি, সেটার জন্য তোমাকে ডেটার্স খুলতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু বললো না এই দুটো খুলতে, অথচ তোমাকে এই দুটো খুলতেই হবে। অর্থাৎ পরিষ্কার কথা যে মানে স্টক ডেটার সিস্টেমে তোমাদেরকে এই 4টে অ্যাকাউন্ট তোমাদের খুলতেই হবে, এরকম একটা ব্যাপার। কি বললাম বুঝতে পেরেছো? প্রথমেরটা করলে হচ্ছে কি, এটা হচ্ছে এটার নাম কি, এটা হচ্ছে ব্রাঞ্চ স্টক, অর্থাৎ এটা কিন্তু ব্রাঞ্চের যে স্টক, ভালো করে শোনো, ব্রাঞ্চ মানে হেড অফিস কার কী হিসাব রাখছে, ব্রাঞ্চ যে নিজস্ব স্টক, ব্রাঞ্চের যে স্টক অর্থাৎ ব্রাঞ্চের কাছে কী স্টক আছে, মানে ব্রাঞ্চের কাছে কী স্টক আছে সেই ঘরটাই হচ্ছে এটা। এবার দেখো স্টকে কী ছিল, তোমাদের ইনভয়েস প্রাইস থাকতো না, সেই ইনভয়েস প্রাইসগুলো কী করতো, রিভার্স করতে হতো। তাহলে এইখানে রিভার্স করতে হবে না, কোথায় করতে হবে, অ্যাডজাস্ট করতে গেলে এই ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে তোমাদেরকে সেই রিভার্সটা করতে হবে। তাই তো, স্টক অ্যাকাউন্ট খুলতে গেলে কী করতো, যদি ইনভয়েস থাকতো তার কী হতো, আমরা রিভার্স এন্ট্রি করেছিলাম না, মানে ফার্স্ট মেথডেও এখানেও তাই করতে হবে, রিভার্স এন্ট্রি করতে হবে, কিন্তু সেটা কোথায় করতে হবে, এই ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে। এটা হলো কি ব্রাঞ্চের যে স্টক কী আছে, কী আসছে যাচ্ছে এই সমস্ত কিছু হিসাব, এটা হচ্ছে তার মানে লোডিংগুলো, সমস্ত লোডিংগুলো এখানে আসবে। ঠিক আছে, আর এইটা হচ্ছে ওই যে তোমরা করেছিলেন আগের দিনে মানে যখন অঙ্ক করেছিলেন তখন দেখছিলেন ব্রাঞ্চের যে ডেটার্স করলাম সেই জিনিসটাই এটা, মানে সেইটাই এখানে করেছে যে ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট, অর্থাৎ ব্রাঞ্চের যে ডেটার্স মানে ব্রাঞ্চ তার কাউকে যখন কোনো জিনিস বেচবে তার হিসাবগুলো যেগুলো রাখবে সেগুলো সব কোথায় আসবে, এই জায়গাটা। ঠিক আছে, তারপর সবার শেষ করতে হবে কি, এই পিএলএফ মানে প্রফিট কী হয়েছে সেটা সমস্ত কিছু এটার মাধ্যমে বের করতে হবে। কী বললাম বুঝতে পারছো? তো চলো একটা অঙ্কের মাধ্যমে তোমাদের জিনিসটাকে আরও ভালো করে বুঝিয়ে দিই। সেটা হলো তোমাদের 2022 সালে অনার্সে তোমাদের দুটো অঙ্ক এসেছিলো, সেই দুটো অঙ্কের মধ্যে আমি প্রথম যে অঙ্কটা সেটা আমি তোমাদের করাচ্ছি। সেটা দেখো এই মেথডে দিয়েছে, কি বলেছে দেখো, ZMX লিমিটেড উইথ ইটস হেড অফিস অ্যাট মুম্বাই হ্যাজ এ ব্রাঞ্চ অ্যাট নিউ দিল্লি। বলছে কি না, ZMX লিমিটেড কোম্পানির একটা মানে কোথায় রয়েছে, মুম্বাইতে তার হেড অফিস, এবং সে একটা ব্রাঞ্চ খুলেছে কোথায়, নিউ দিল্লিতে। তাহলে হেড অফিস হচ্ছে মুম্বাইতে এবং সে ব্রাঞ্চ খুলেছে কোথায়, নিউ দিল্লিতে। গুডস আর ইনভয়েস টু দ্য ব্রাঞ্চ অ্যাট কস্ট প্লাস 28%, মানে সে গুডস পাঠাচ্ছে কী হিসাবে, মানে কস্ট প্লাস 28%, মানে 128%-এ সে গুডস পাঠাচ্ছে। ব্রাঞ্চ সেলস গুডস অ্যাট ইনভয়েস প্রাইস, ব্রাঞ্চ সেলস করছে সেগুলো সব ইনভয়েস প্রাইসে।
ব্রাঞ্চ এক্সপেন্সেস আর পেড বাই হেড অফিস, ব্রাঞ্চের সমস্ত খরচাগুলো কে পেমেন্ট করবে না হেড অফিস পেমেন্ট করবে। অল ক্যাশ কালেক্টেড বাই দ্য ব্রাঞ্চ, এবং ব্রাঞ্চের সমস্ত ক্যাশ কালেক্ট করবে কে ব্রাঞ্চ, এবং সে কোথায় ডিপোজিট করবে ইজ ডিপোজিট টু হেড অফিস, এবং সে হেড অফিসে গিয়ে ডিপোজিট করবে। দেখো ব্যাকের মধ্যে লেখা আছে ফ্রম কাস্টমার অ্যান্ড দ্য ক্যাশ সেল, যে ক্যাশ সেল কী কী আসবে, কাস্টমার কাছ থেকে কী কী রিসিভ করলো, কী কী টাকা রিসিভ করলো এবং কী কী ক্যাশ সেলে করেছে। অ্যাকাউন্ট উইথ দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ইন রেসপেক্ট অফ দ্য ব্রাঞ্চ ফর দ্য ইয়ার ইন্ডেড 31/2022 প্রিপেয়ার এ ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। দেখো এখানে কী কী স্টক অ্যাকাউন্ট খুলতে বলেছে, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, দেখো লিখেছি ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, দিল্লি ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। আর কি খুলতে বলেছে দেখো ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট, এই যে ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট এইটা দেখতে পাচ্ছ। আর করেছে দেখো ব্রাঞ্চ অ্যাডজাস্টেড, ব্রাঞ্চ অ্যাডজাস্টেড বলতে এই যে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। আর কি বলেছে দেখো ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ, এবং বুকস অফ মানে তোমার ব্রাঞ্চের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলতে বলেছে হেড অফিসে, সবই হেড অফিস এগুলোকে খুলবে, ঠিক আছে। নিচে দেখো হিংস দিয়ে দিয়েছে, কী দিয়েছে গো বাদিকে দেখো এগুলো কী কী দিয়েছে দেখো, গুড সেন্ড টু ব্রাঞ্চ, তোমার হেড অফিস ব্রাঞ্চকে গুড সেন্ড করেছে ইনভয়েস প্রাইসে 4,80,000 টাকা। স্টক অ্যাট ব্রাঞ্চ অ্যাট ইনভয়েস প্রাইস, ওপেনিং স্টক আছে 24,000 টাকা, সেটাও ইনভয়েস প্রাইসে আছে। ক্যাশ সেলস, ক্যাশে সেল করেছে হচ্ছে 1,78,160 টাকা। রিটার্ন ফ্রম ডেটার্স, ডেটার্সের কাছ থেকে রিটার্ন এসছে কত টাকা 6,000 টাকা। ব্রাঞ্চ এক্সপেন্সেস পেড ফর ক্যাশ, ব্রাঞ্চ এক্সপেন্সেস করেছে কিছু, সেটা ক্যাশে পেমেন্ট করেছে 33,410 টাকা। কত টাকা পেমেন্ট করেছে 33,410 টাকা, ঠিক আছে। তারপর লাস্টে দিয়েছে দেখো ব্রাঞ্চ, এই হ্যাঁ কোথায় জানো এই যে ব্রাঞ্চ ডেটার্স ব্যালেন্স, ব্যালেন্সের ডেটার ব্যালেন্স দিয়ে ওপেনিং দিয়েছে 1/1/2022 তার ওপেনিং ব্যালেন্স দিয়েছে। এই পাশে দিয়েছে দেখো ডিসকাউন্ট অ্যালাউন্ট দিয়েছে 1000 টাকা, ব্যাড ডেট দিয়েছে 1500 টাকা। স্টক অ্যাট ব্রাঞ্চ অ্যাট ইনভয়েস ক্লোজিং স্টক, মানে ক্লোজিং স্টক দিয়েছে কত 48,000 টাকা। ব্রাঞ্চ ডেটার ব্যালেন্স মানে ক্লোজিং ডেটার ব্যালেন্স দিয়েছে দেখো 36,500 টাকা। কালেকশন ফ্রম ডেটার্স 2,70,000, ডেটার্সের কাছ থেকে কালেকশন করেছে কত 2,70,000 টাকা। ব্রাঞ্চ ডেটার্স চেক রিটার্ন ডিসঅনার, ব্রাঞ্চের একটা চেক মানে চেক পেয়েছিল, সেই চেকটা কী হয়ে গেছে বাতিল হয়েছে, কাস্টমার কাছ থেকে একটা চেক পেয়েছিল সেই চেকটা বাতিল হয়েছে কত টাকা 5,000 টাকা। তাহলে তোমাকে এই অ্যাকাউন্টগুলোকে খুলতে হবে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে দেখো আমি খুলে দিয়েছি কি কি, এই যে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট, ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে। স্টকের ব্যালেন্স কী হয় সবসময় তোমার ডেবিট ব্যালেন্স হয়, তাহলে ডেবিট ব্যালেন্স হলে এদিকে বিডি এদিকে সিডি হয়, তাই তো। তাহলে লিখি প্রথমে এটা লিখে নিই, টু ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স সিডি, ঠিক আছে। ডেটার্সেরও ওপেনিং ক্লোজিং হয়, যেটা যেটা আগে জানি আমরা সেটা আগে লিখুন। ডেটার্সের ওপেনিং ক্লোজিং হয় টু ব্যালেন্স, ডেটার্স ডেবিট ব্যালেন্স হয় তাহলে টু ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স সিডি, ঠিক আছে। এগুলো আগে বসিয়ে দিস, দেখি প্রথম থেকে বলছি দেখো। আচ্ছা স্টকের আগে ওপেনিং ব্যালেন্স কত আছে দেখো 24,000 টাকা, ইনভয়েস প্রাইসে আছে কিন্তু 24,000 টাকা, আমি পরে আসছি, ইনভয়েস প্রাইসে কিন্তু আছে কত হলো টু ব্যালেন্স বিডি, আমি এখানে লিখলাম ইনভয়েস, ঠিক আছে, শর্টে লিখে দিলাম ইনভয়েসে আছে কিন্তু এটা, ঠিক আছে। কত টাকা 24,000 টাকা, ঠিক আছে। আচ্ছা ক্লোজিং স্টক কত আছে দেখো, ক্লোজিং স্টক আছে দেখো 48,000 টাকা, এটাও ইনভয়েসে আছে কত টাকা 48,000 টাকা। সবসময় কি বলেছি যখনই আমরা এগুলো লিখি তার কি হয় এইগুলোর মানে রিভার্স এন্ট্রি হয়, সবসময় খেয়াল রাখো এগুলো, এটা তো ইনভয়েস আছে তাহলে এটাকে কী করতে হবে লোডিংটা বসাতে হবে, কি বসাতে হবে এর লোডিংটা বসাতে হবে। মনে করে দেখো এর লোডিং বসিয়েছিলে তোমরা, তাই তো। এই যে তোমার ওপেনিং স্টক আর ক্লোজিং স্টকের লোডিংটা বসাতাম কি না তার বিপরীত দিকে, মানে আগের যে অঙ্কটাতে একটাই তো ঘর চলে সেখানে, কিন্তু এখানে কোথায় বসাবো এর সমস্ত অ্যাডজাস্টমেন্টগুলো বসাবো হচ্ছে এই ঘরটাতে, ঠিক আছে। এই ঘরটাতে সেম বসাবো ঠিক উল্টো দিকে, তাহলে এটার লোডিং বসাবো এদিকে, তাহলে বসাই বাই কি হয় স্টক রিজার্ভ, STOC স্টক রিজার্ভ, ঠিক আছে, লোডিং
কত টাকা আছে? 24,000 টাকা। ঠিক আছে, লোডিং কত আছে দেখো, বলেছে দেখো কস প্লাস 28, তার মানে 28%। আমরা কীভাবে জানি যে 28 উপরে কীভাবে লিখতে হয়, 28 ডিভাইডেড বাই 128 এরকমভাবে লিখতে হয়। ঠিক আছে, 28 ডিভাইডেড বাই 128 যত দেয়া থাকবে খেয়াল রাখবো। ইনভয়েস প্রাইস কীভাবে করি আমরা, কনসাইনমেন্টে তোমরা করেছো, যদি 10% দেওয়া থাকে তাহলে কি 10/110, 20 থাকলে 20/120, তাহলে কত দেওয়া আছে 28, তাহলে 28/128 আমরা ক্যালকুলেট করি কত হচ্ছে দেখি না, 24,000 ইন্টু 28 ডিভাইডেড বাই 128, 5,220 টাকা। ঠিক আছে, কত হচ্ছে 5,220 টাকা। ঠিকঠাক বুঝিয়েছি? 250 টাকা, 5,250 টাকা। ঠিক আছে, সেমভাবে এটাকে ওইদিকে বসাই আমি, টু স্টক রিজার্ভ ব্যাকের ভেতরে লোডিং। ঠিক আছে, কত টাকা ছিল? 48,000 টাকা। 48,000, 28 ডিভাইডেড বাই 128। খেয়াল রাখবে অনেকে কি করবে বলো তো, এই যে সব এগুলো সব করার পর সবার তারপরে গিয়ে লোডিংগুলোকে করবে, এটা করতে যাবে না। আমি কেন বলছি বলো তো, একটা জিনিস না, অনেক সময় ধরো তোমরা মিস্টেক হয়ে গেল, এগুলো ধর হয়ে যাওয়ার পর একটা করে লোডিং বসাচ্ছ না, সেটা করতে যাবে না। সেটা করলে কী হবে বলো তো, তুমি পরে একটা যদি মিস্টেক করো তাহলে দেখবে এটা মিলবে না, মানে অঙ্ক মেলাতে পারো। তাহলে কী করবে, এখানে যেটা বসাবে সেটা সবার যদি লোডিং থেকে থাকে সবার প্রথমে আগে লোডিং বসিয়ে দেবে, এখানে যেটা বসাবে যদি লোডিং থেকে থাকে তার সঙ্গে সঙ্গে তার লোডিংটা বসিয়ে দেবে। তাহলে কী বলতো, একটা কাজ পরপর মানে শেষ করে দেবে। এই একটা কাজ রেখে দিলে পরে গিয়ে শেষে গিয়ে করবে, এবার শেষে গিয়ে করলে কী হবে বলো তো, ধরো ভালো কথা, অনেকে কী করে ধরো এটা কমপ্লিট করলো, করার পর তারপর এটা ধরলো, ওটা করলে কী হয়ে যাবে, অনেক সময় বাই চান্স যদি কোনো একটা মিস্টেক হয়ে যায় তাড়াহুড়ো করতে গিয়ে, তাহলে সেটা কী হয়ে যায়, অসুবিধা, ভুল হয়ে যেতে পারে। তাহলে কী করবো, আমি একটা করে করবো আর লোডিংগুলোকে যদি থেকে থাকে করে দেবো। ঠিক আছে, তাহলে এটা লোডিং কত হচ্ছে দেখি, 48,000 ইন্টু 28 ডিভাইডেড বাই 128, 10,500 বসিয়ে দিই, 10,500 হয়ে গেল। চল নেক্সট। আচ্ছা, এবার এটা মোটামুটি ক্লোজিং স্টক যেহেতু বসেছি, তাহলে এবার তোমার ব্রাঞ্চের ওপেনিং আছে, পরপরই করি আমি। ঠিক আছে, পরপর করে দেখো। তারপরে কি আছে দেখো, প্রথমেই দেখো, প্রথম থেকে বলছি গুডস সেন্ড টু ব্রাঞ্চ। আমি প্রথম থেকেই করছি, আমি প্রথমে স্টক থেকেই শুরু করছি। গুডস সেন্ড টু ব্রাঞ্চে গুডস পাঠালাম, ব্রাঞ্চে মানে সরি মানে হ্যাঁ, হেড অফিস ব্রাঞ্চকে স্টক পাঠালো, গুডস পাঠালো, মানে কি হলো তো বলো তো, তাহলে কি হলো, স্টক কি হয়ে গেল, বেড়ে গেল না? তাহলে কি হয়ে যাবে, এদিকে বসবে টু গুডস সেন্ড টু ব্রাঞ্চ, তাই তো, টু গুডস সেন্ড টু ব্রাঞ্চ। তাহলে এটা ইনভার্স প্রাইসে আছে, ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, এটা অবশ্যই ইনভার্স প্রাইসে আছে। দেখো বলে দিয়েছে কত টাকা আছে না, 4,80,000 টাকা, 4,80,000 টাকা, 1 2 3 4। সঙ্গে সঙ্গে লোডিংটা এদিকে বসিয়ে দেবে, বসিয়ে দিই আমি সঙ্গে সঙ্গে, বাই গুডস সেন্ড টু ব্রাঞ্চ, ব্র্যাকেটের ভেতরে লোডিং, ঠিক আছে, 4,80,000 ইন্টু 28 ডিভাইডেড বাই 128 কত হচ্ছে বসাই, 4,80,000 ইন্টু 28 ডিভাইডেড বাই 128, $4,80,000 ছিল তো, হ্যাঁ, 1,05,000 কোথায় গেল,
1,05,000 হয়ে গেল। তারপরে কি আছে দেখি আমরা, বলছি দেখো তারপরটা করলাম, তারপরটা আছে দেখো ক্যাশ সেলস। আচ্ছা, ক্যাশ সেলস করেছে, ভালো করে বোঝো। তার মানে কোনো কিছু সেলস করা মানে ক্যাশে ধরো সেল করেছে, তাহলে ক্যাশে যদি সেল করে, সেল করা মানে তোমার কি হচ্ছে, ক্যাশে সেল করা মানে স্টক কিন্তু তোমার কমে যাচ্ছে। সেল করা মানে ক্যাশে যখনই সেল হচ্ছে তোমার কি স্টক কমে যাচ্ছে না, বিক্রি করা মানে তোমার স্টক কমে যাচ্ছে। তাহলে এখানে লিখি বাই ক্যাশ সেলস অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে অ্যাকাউন্টটা লিখতে ভুলে গেছি, যাই হোক ছোট্ট করে লিখে দিই এখানটায় ইনভয়েস প্রাইস লিখে। তাহলে ক্যাশ সেলস কত আছে, 1,78,160, 1,78,160। ঠিক আছে, চলো তারপরে কি হচ্ছে, তারপর আছে দেখো রিটার্ন ফ্রম ডেটার্স। আচ্ছা, এই জিনিসটা করার আগে আমি জিনিসটাকে লিখে রাখি, তাহলে তোমাদের সুবিধা হবে। কোনগুলো ব্রাঞ্চ, ভালো করে দেখো জিনিসটাকে, ভালো করে দেখো ব্রাঞ্চ এটা কোথায় আসছে, দেখো ব্রাঞ্চ কি করছে, দেখো ভালো করে দেখো ব্রাঞ্চ, ভালো করে এটা জিনিসটাকে বোঝো। ব্রাঞ্চ কি করছে, ব্রাঞ্চের কাছে ডেটার্স কিছু, যেটা ব্রাঞ্চের কাছে ডেটার্স কোনটা বলেছিলাম তোমাদেরকে, ধর এর কাছে বেজেছে, কিছু রিটার্ন করছে। ভালো করে দেখো, কিন্তু ব্রাঞ্চকে কিছু রিটার্ন করছে, ব্রাঞ্চকে কিছু রিটার্ন করছে। তাহলে যদি ব্রাঞ্চকে কিছু রিটার্ন করে, তাহলে দেখো ব্রাঞ্চের স্টক কি হচ্ছে, বেড়ে যাচ্ছে না। এই যে মানে যাকে বিক্রি হচ্ছে, সে যদি মানে রিটার্ন ফ্রম ডেটার, মানে ব্রাঞ্চের কাছে ডেটার্সকে মানে এটা ডেটার্স করছে, তাহলে এর কাছে যদি ব্রাঞ্চের কাছে রিটার্ন আছে, তাহলে ব্রাঞ্চের ডেটার্স বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, ব্রাঞ্চের ডেটার্স বেড়ে যাচ্ছে। তাহলে ডেটার্স পরে বলছি কেন আমি, ব্রাঞ্চের কাছে কিছু রিটার্ন আসছে, গুডস রিটার্ন আসছে, তাহলে ব্রাঞ্চের ডেটার্স কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে না। তাহলে আমি বসিয়ে দিই বাই, হ্যাঁ এদিকেই তো বেড়ে যাচ্ছে তো 2 এদিকে, ব্যাপারটাকে বোঝো। এটা তো ব্রাঞ্চের ডেটার্স, ব্রাঞ্চ তো একে কি করেছে, কিছু জিনিস একে ফেরত দিচ্ছে, ফেরত কোথায় চলে আসছে, ব্রাঞ্চে। তাহলে কি হচ্ছে, আমরা তো এটা ব্রাঞ্চের স্টক করছি, তাহলে ব্রাঞ্চের স্টক কি হচ্ছে, তাহলে ব্রাঞ্চের স্টক তো করছি, তাহলে ব্রাঞ্চের স্টক কি হচ্ছে, বেড়ে যাচ্ছে না। তাহলে ব্রাঞ্চের স্টকটা বেড়ে যাচ্ছে, তাহলে এদিকে বসবে টু সেলস রিটার্ন, টু সেলস রিটার্ন অ্যাকাউন্ট। কত টাকা, 6,000 টাকা। নেক্সট, তারপরে কি আছে দেখো ব্রাঞ্চ এক্সপেন্সেস, ব্রাঞ্চ কিছু খরচা করেছে। আচ্ছা, ব্রাঞ্চ কিছু খরচা যদি করে থাকে, সেটা কোথায় চলে যাবে, সবসময় আমরা জানি যে কোনো খরচা কোথায় যায়, সবসময় কোথায় যায়, এই যে পিএলে যায়, তাই তো। তাহলে আমি পিএলে পাঠাই, ব্রাঞ্চ কিছু খরচা করে, তাহলে এটা পিএলে যাবে। একটু ভালো করে বুঝলেই তোমরা পারবে। তাহলে এই দিকটা পিএলের এই দিকটা খরচা, তাহলে এটা তো 2 হবে, 2 ব্রাঞ্চ এক্সপেন্সেস অ্যাকাউন্ট। ব্রাঞ্চ এক্সপেন্সেস অ্যাকাউন্ট কত হয়েছে, 33,410 টাকা, 33,410 টাকা। তারপরে কি আছে দেখো ব্রাঞ্চ ডেটার্স ব্যালেন্স 1/1/2022, তার ওপেনিং দিয়ে দিয়েছে, ডেটার্সের ওপেনিং দিয়েছে 30,000 টাকা। আচ্ছা, এখানে তার একটা জিনিস, ওখানে আবার আমি একটু ব্যাকে যাচ্ছি, এখানে জিনিসটা দেখো, এই যে উপরের লাইনটা আবার যাও, দেখো রিটার্নস ফ্রম ডেটার্স, এই যে রিটার্নস ফ্রম ডেটার্স, এটা 2 জায়গায় হতো, এক জায়গায় তো আমি বসিয়ে দিয়েছি। এবার দেখো ব্রাঞ্চের কাছ থেকে রিটার্ন আছে, তার মানে ব্রাঞ্চের কাছ থেকে ডেটার্সের জিনিস যদি রিটার্ন আসে, ডেটার্স বাড়বে না কমবে, ডেটার্স বাড়বে না কমবে। আমি ডেটার্সের কাছে 10,000 টাকা পেতাম, 10,000 টাকার গুডস পাঠিয়েছিলাম, তাহলে ডেটার কাছে আমি কত পেতাম, 10,000। ডেটার্স 1,000 টাকার মাল আমাকে ফেরত দিচ্ছে, তার মানে কি হলো, ডেটার্স কমলো না বাড়লো, ডেটার্স কমে গেল না, তাহলে কোন দিকে বসবে, বাই দিকে, বাই সেলস রিটার্ন, ডেটার্স কিন্তু কমছে, ব্রাঞ্চের স্টক কমে যাচ্ছে, মানে ডেটার্সের স্টক কমে যাচ্ছে, কিন্তু রিটার্ন তোমার কি হচ্ছে, স্টক বেড়ে যাচ্ছে কিন্তু ডেটার্স কমে যাচ্ছে, সেলস রিটার্ন অ্যাকাউন্ট।
কত টাকা আছে সেলস রিটার্ন অ্যাকাউন্ট? ছিল যেন 6,000 টাকা। বুঝবে কিন্তু ভালো করে। হলো, চলো নেক্সট। নেক্সট কি আছে? হয়ে গেল। আচ্ছা, তারপরে আছে দেখো ডিসকাউন্ট অ্যালাউড। ভালো করে শোনো কি বলেছে, ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট কে দেবে? হেড অফিস দেবে। হেড অফিসের সাথে খরচাটা ব্রাঞ্চ যাকে বিক্রি করেছে তাকে ডিসকাউন্ট দেবে। তাহলে ব্রাঞ্চ যদি কাউকে মানে যাকে বিক্রি করেছে তাকে যদি ডিসকাউন্ট দেবে তাহলে কি হবে? ব্রাঞ্চের ডেটার্স কমে যাবে না? তার কাছে 10,000 টাকা পেতো, বললো 1,000 টাকা দিতে হবে না, তাহলে কি হলো? ব্রাঞ্চের ডেটার্স কমে গেল না? তাহলে কোথায় বসবে? এই জায়গাটায়। 1 নম্বর কথা এই জায়গায় বসছে। তারপরে বলছে আরেকটা কোথায় বসে, বাই ডিসকাউন্ট অ্যালাউড। কত টাকা? ডিসকাউন্ট অ্যালাউড 1,000 টাকা বসিয়ে দাও। আচ্ছা, ডিসকাউন্ট অ্যালাউড মনে করে দেখো ফাইনাল অ্যাকাউন্টে, এবার এটা তো পিএল, ফাইনাল অ্যাকাউন্টের পিএল এর ডেবিট দিকে বসতো না? ডিসকাউন্ট অ্যালাউড একটা খরচা হিসেবে মেনে নেবো আমরা, তাহলে সেটা কোথায় বসতো? মনে করে দেখো ফাইনাল অ্যাকাউন্টে পিএল এ বসতো না? সেই পিএলটাই তো আমি করছি, তাহলে এখানে বসিয়ে দেবো ডিসকাউন্ট অ্যালাউড টু ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট। কত টাকা? 1,000 টাকা। ঠিক আছে, নেক্সট চলো। তারপরে কি আছে? ব্যাড ডেট। ব্যাড ডেট কখন হয়? কে করবে ব্যাড ডেট? হেড অফিস ব্রাঞ্চের সাথে হবে সম্পর্কটা? না, ব্রাঞ্চ যদি কাউকে বেচে 10,000 টাকা পেতো, 1,000 টাকা সে দিল না, দিতে পারছে না, তাহলে কত টাকা কম? তাহলে কি হলো? ডেটার্স কমে গেল না বেড়ে গেল? ডেটার্স কমে গেল না? তাহলে বাই, আমরা কি জানি একটুখানি মনে করে দিই তোমাদেরকে, যেদিকে বিডি থাকে সেদিকে সবসময় কি হয়? বাড়ে, আর এদিকে ক্রেডিট সিটি থাকে সেদিকে সবসময় কমে, তাই এদিকে সবসময় কমছে। বাই ব্যাড ডেট, বাই ব্যাড ডেট অ্যাকাউন্ট। কত টাকা বাই ব্যাড ডেট অ্যাকাউন্ট? 1,500 টাকা। সেইটা আবার কোথায় বসে সেটা মনে করে দেখো, পিএলও বসতো না? পিএলও বসাতাম আমরা ফাইনাল অ্যাকাউন্টের সময়, তাহলে এখানেও বসাবে ব্যাড ডেট বাই ব্যাড ডেট অ্যাকাউন্ট। ঠিক আছে, কত? 1,500 টাকা। ভালো করে ব্যাপারটাকে বুঝবে, খুব কঠিন নয়, একদম সহজ। ওই যে অঙ্কটা করেছিল দেখো, এই দুটো ওই অঙ্কেরই মতন কিন্তু করছে, এগুলো সেম জিনিস। পরে যে করেছিলাম না অ্যাকাউন্ট খুলেছিলাম ডেটার্স অ্যাকাউন্ট, সেই ডেটার্স অ্যাকাউন্টেই কিন্তু এখানে করছে, আলাদা কিচ্ছু হচ্ছে না কিন্তু। ঠিক আছে, নতুন করে দেখো স্টকও সেই একই হচ্ছে, আগে যেটা করছি সেটাই করছি, এটা বলছে আরও সহজ। স্টকের অ্যাকাউন্টগুলোকে আমি খুলছি, শুধু লোডিংগুলো এদিকে বসালাম, এখানে লোডিংগুলো এদিকে বসাচ্ছি, দেখো আলাদা কিছু কিন্তু কিছু করছি না। কি বললাম? আলাদা কিন্তু কিছু করছি না। আগের লোডিংগুলো কোন দিকে বসাতাম? এই পাশে বসাতাম, এখন লোডিংগুলো আলাদা জায়গায় বসাচ্ছি, আর কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। নেক্সট, তারপরে কি আছে দেখো, স্টক ক্লোজিং স্টক বুঝে দেবে। দেখো ব্রাঞ্চ ডেটার্স ব্যালেন্স দিয়েছে দেখো 36,500। ব্রাঞ্চ ডেটার্স ব্যালেন্স দিয়েছে দেখো 36,500। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, তোমাদের মনে হতে পারে স্যার আমরা এই ক্লোজিংটা দিয়ে দিয়েছি, কত দিয়েছে ক্লোজিং? 36,500। 36,500। এবার তোমাদের মনে পড়ে, তোমাদের আগের অঙ্কগুলো করানোর সময় বলেছিলাম যে স্যার ওপেনিং ডেটার্স আর ক্লোজিং ডেটার্স দুটোই তো আছে, তাও আমি কেন করছি? আমি তোমাদের বলে দিয়েছিলাম কেন করি। আরও কিছু আমার এখানে লাগে, যেমন ধরো কিছু ডেটার্সের কাছ থেকে কিছু ক্যাশ কালেকশন করছে, সেটা যদি না দেওয়া থাকে এখান থেকে বেরাতে পারে। ধারে কতটা মাল বিক্রি করেছে, ডেটার্সটা মানে কি ধারে বিক্রি করেছে বলেই তো তবে ডেটার্স অ্যাকাউন্ট খুলেছে, তাহলে ধারে কতটা মাল বিক্রি করেছে অঙ্কের মধ্যে দেওয়া যদি না থাকে সেটার জন্য করতে লাগে। ভালো করে দেখো এই অঙ্কটা কিন্তু ক্যাশ কালেকশন ফ্রম পয়েন্টটাতেই আছে, কিন্তু দেখো ক্রেডিট সেলস মানে ধারে বিক্রি কত করেছে সেটা দেওয়া নেই, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কী বেরোবে বলো তো? ব্যালেন্সিং ফিগার, ধারে কতগুলো মাল বিক্রি করেছে। ঠিক আছে, চলো তাহলে পরেরটা কি দেখো, ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স। ডেটার্সের কাছ থেকে মানে ব্রাঞ্চ যে সে ডেটার যাকে বিক্রি করেছে তার কাছ থেকে কিছু কালেকশন করেছে। কত টাকা কালেকশন করেছে? 2,70,000। তাহলে কালেকশন করা মানে কি? ডেটার্স প্রথম কথা বেড়ে যাবে। প্রথম কথা ডেটার্স কি হয়ে যাচ্ছে দেখো, বেড়ে যাচ্ছে। এই যে বলি দেখো, কালেকশন ফ্রম ডেটার্স, যখনই ডেটার্সের কাছ থেকে কালেকশন করছে তাহলে তোমার কি হচ্ছে? ডেটার্স কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে না? কত টাকা আছে এখানে? ভুল বসালাম নাকি? না, কালেকশন ফ্রম ডেটার, তাহলে ডেটার্সের কাছ থেকে কালেকশন করলে কি হবে? ডেটার্সের পরিমাণ তো বেড়ে যাবে, 2,70,000 টাকা। তাহলে বসাই 2 আর রিসিভ ফ্রম ডেটার্স, কালেকশন ফ্রম ডেটার্স
ফ্রম ডেটার্স। সরি 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 ভুল বসিয়ে দিয়েছি। ডেটার্স যদি এদিকে হয়তো কমে যাচ্ছে, এদিকে কেন বসাচ্ছি? ডেটার্সের কাছ থেকে কালেকশন করছি মানে ডেটার্স কমে যাচ্ছে, এদিকে বসাচ্ছি, এদিকে তো হবে। বাই কালেকশন ফ্রম ডেটার্স। 2,70,000 টাকা হলো। নেক্সট তারপরে কি আছে দেখি। এবার দেখো আরেকটা বলেছে, ব্রাঞ্চ ডেটার্স চেক রিটার্ন ফ্রম লিস্ট। ধরো ব্রাঞ্চে যে যাকে বিক্রি করেছিল সে কিছু টাকা মানে চেক পাঠিয়েছিল, হয়তো এখান থেকে ধরো চেক পাঠিয়েছিল 2,70,000 টাকাটা চেক পাঠিয়েছিল, কিন্তু সেখান থেকে 30,000 মানে 5,000 টাকার একটা চেক বাতিল হয়ে গেছে। কথা বলছি, ধরো 5,000 টাকা বাতিল হয়ে গেছে। কথা ওরকম বাদ দাও, চেক বাতিলের কথা বাদ দাও। ধরো তুমি আমাকে দুটো 500 টাকার নোট দিয়েছিল, মানে 1,000 টাকা পেমেন্ট করেছিলে, 1,000 টাকা পেমেন্ট করেছিলে, তাহলে তোমাকে আমি লিখে দিয়েছিলাম যে আমাকে পেমেন্ট করেছিল, তোমাকে আমি মাইনাস করে দিয়েছিলাম, তুমি কমে গেছিলে আমার কাছে, মাইনাস করে দিয়েছিলাম। বাড়িতে নিয়ে এসে দেখছি একটা নোট ছেঁড়া, বাড়িতে নিয়ে এসে দেখছি একটা নোট ছেঁড়া, সঙ্গে সঙ্গে আমি কি করবো, সঙ্গে সঙ্গে তোমাকে আমি ফেরত দিয়ে দেবো। তাহলে প্রথমে তো আমি তোমাকে মাইনাস করে দিলাম, তাহলে তোমাকে ফেরত দিলে কি করবো, ফের তোমাকে আমি প্লাস করে দেবো, মানে কি ডেটার্স বেড়ে গেল, তাই তো? তাহলে কি করবো, ব্রাঞ্চ চেক ডিসঅনার, চেক রিটার্নস ডিসঅনার টু চেক তো চেকস রিটার্ন ডিসঅনার। চেক ডিসঅনার তো, চেক ডিসঅনার অ্যাকাউন্ট কত টাকা, 5,000 টাকা। কত টাকা বেরালো দেখো, 5,000 টাকা। কমপ্লিট হয়ে গেল সব, হ্যাঁ 5,000 টাকা। ঠিক আছে, চলো আর কিছু আছে? না, কমপ্লিট। ঠিক আছে, চলো এবার যোগ বিয়োগ করবো, আর তো কিচ্ছু নেই। তাহলে দেখো এখান থেকে দেখো কি বেরাবে, দেখো এখান থেকে না ক্রেডিট সেল বেরাবে। প্রথমে এটা করবো যোগ বিয়োগ, ক্রেডিট সেল বেরাবে এখান থেকে। ধারে কতগুলো মাল বেঁচেছে, সবার প্রথমে এটা করবে, এটাকে না, কারণ এখানে আর একটু বাকি আছে। ক্রেডিট সেলে যদি করে মানে ধারে বিক্রি করলেও তো এখানে কি হবে, স্টক কমে যাবে। এখানে দেখো ক্রেডিট সেলটাও আসবে, কারণ সে ধারে যদি কোনো জিনিস বেচে তাহলে কি যাবে, তাহলে স্টক কমে যাবে। আমি লিখে দিচ্ছি বাই, অ্যাকচুয়ালি এটা কীভাবে লিখবে বলো তো, এখান থেকে যেহেতু এখানে আসছে তাহলে লিখবে ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট, ব্র্যাকেটের ভেতরে ক্রেডিট সেল। হ্যাঁ, আর এইখানটা দেখো যেটা বেরাবে, এখান থেকে এই পাশে বেরাবে টু, এখানে যেটা লিখবে সেটা হলো ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। ওকে পাঠাচ্ছি ডবল এন্ট্রি করতে হলে এদিকে ওটা বসাতে হয়, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট ব্র্যাকেটের ভেতরে ক্রেডিট সেল। ঠিক আছে, ক্রেডিট সেল কত টাকা হয় এবার আমি যোগ বিয়োগ করি। +6,000 প্লাস 1,000 প্লাস 1,500 প্লাস 2,70,000 প্লাস 36,500, 3,15,000 দুদিকেই বসাই। তাহলে লেস করি, $5,000
2,80,000। সঙ্গে সঙ্গে এটা এখানে ট্রান্সফার করে দিই, 2,80,000। যোগ বিয়োগ করবে এবার এটাকে। ঠিক আছে, কোন দিকে বেশি হবে? এদিকে বেশি হবে। 24,000 প্লাস 4,80,000 প্লাস 6,000, 5,10,000 বসাই। 5,10,000 বসাই এদিকে। 5 লক্ষ, এটা ব্যালেন্সিং ফিগার লিখলাম না তো, বিএফ ব্যালেন্সিং ফিগার 5,10,000। ঠিক আছে, এবার এগুলোকে সব বিয়োগ করি। লেস 48,000, 28,000, 2,80,000 লেস 1,78,160, 1,78,160, 3,840 বেরালো কত? 3,840। দেখো এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেহেতু স্টকে আমাকে এই পাশে আসবে, কিন্তু এই জিনিসটা কোথায় চলে আসলো? তো এখানে, যেহেতু স্টকের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট এখনো করানো হয়নি, দেখো এটাকে এদিকে আসবে, তবে স্টকটা পুরো কমপ্লিট হবে। ঠিক আছে, আচ্ছা এটা কী বলে লিখবো? দেখো যেহেতু এটা এখানে পাঠাচ্ছি, তাই লিখবো ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট বা স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ব্রাঞ্চ এখানে লিখবো, ব্র্যাকেটের ভেতরে কী লিখবো আমি বলে দিচ্ছি। ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টেড অ্যাকাউন্ট, স্টক অ্যাডজাস্টেড তো অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, ট্রান্সফার করে দেবো এই জায়গাটায়। ও ব্যাকেটের ভেতরে কী লিখবো বলো তো? অ্যাপারেন্ট প্রফিট। ব্যাকেটের ভেতরে লিখে দেবে সবসময়, এই যে ব্যাকেটের ভেতরে লিখে দেবো, দেখো অ্যাপারেন্ট প্রফিটও লিখতে পারবো, অনেকে শর্টেজও লিখতে পারে। ঠিক আছে, আচ্ছা এই পাশে যেহেতু, তাহলে অ্যাপারেন্ট লস লিখবে, অ্যাপারেন্ট লস। এটাকে এখানে পাঠিয়ে দাও। অনেকে এটাকে কিন্তু শর্টেজও লেখে, শর্টেজও লিখতে পারো, অথবা আমি দুটোই অবলিক দিলে শর্টেজও লিখতে পারো বা অ্যাপারেন্ট লসও লিখতে পারো, যেটা ইচ্ছা। ঠিক আছে, যেটা ইচ্ছে লিখতে, শর্টেজ লিখতে পারো, শর্টেজও লিখতে পারো বা অ্যাপারেন্ট লসও লিখতে পারো। এদিকে হলে অ্যাপারেন্ট প্রফিট। ঠিক আছে, তো তাহলে কী বসাবো? এটাকে এদিকে টানবো, কী বলে লিখবো বলো তো? ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। কত টাকা বেরালো? 3,840 টাকা। যোগ বিয়োগ করি, কত বেরাচ্ছে? এদিকে বেরাচ্ছে 1,05,000 প্লাস 5,250, 1,10,250, 1,10,250, 1,10,250 লেস 10,500, 3,840, কী হলো? 10,500, এই সরি 1,05,000 প্লাস 5,250 লেস 10,500 বিয়োগ 3,840, 95,910, 95,910। এইটা কী বলে লিখবে দেখো? এটা তোমরা কিভাবে লিখবে দেখো? টু জেনারেল প্রফিট, ব্র্যাকেটের ভেতরে গ্রস প্রফিট, টু জেনারেল প্রফিট অ্যান্ড লস,
প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটের ভেতরে গ্রস প্রফিট। ব্র্যাকেটের ভেতরে গ্রস প্রফিট, ইউজুয়াল এন্ড প্রফিট, ব্র্যাকেটের ভেতরে কত? গ্রস প্রফিট। ঠিক আছে, এটাকে এখানে ট্রান্সফার করে দাও। এইদিকে থাকলে তার উল্টো দিকে বসবে, তাহলে এদিকে বসবে। ঠিক আছে, এখানে চলে আসবে এটা। দেখো এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়েছি, তাহলে বাই জেনারেল প্রফিট অ্যান্ড লস, জেনারেল পিএল অ্যাকাউন্ট শর্টে লিখলাম, ব্র্যাকেটের ভেতরে জিপি কত? 95,910 যোগ বিয়োগ করি, এটাই বেশি হবে। আচ্ছা ঠিক আছে, বিয়োগ করি, লেস 33,410 বিয়োগ 1,000 বিয়োগ 1,500, 60,000 বেরালো। দেখো কত? 60,000 টাকা। ঠিক আছে, যেটা বেরালো সেটা ওই একই লেখা, ব্র্যাকেটের ভেতরে নেট প্রফিট টু জেনারেল পিএল অ্যাকাউন্ট, ব্র্যাকেটের ভেতরে নেট প্রফিট। ব্যাস, এই হয়ে গেল তোমাদের ব্রাঞ্চের যে সেকেন্ড মেথডটা না, ব্রাঞ্চের যে সেকেন্ড মেথড, সেই সেকেন্ড মেথডের অর্থাৎ স্টক ডেটার সিস্টেমের এই হলো তোমাদের অঙ্ক। ওই যে তোমাদের প্রথম যেটা করেছিলে, বরঞ্চ এটা তার থেকে বেশি সহজ মনে হচ্ছে না? আগেবারে তুমি এটা করেছিলে কিন্তু ডেটার্স অ্যাকাউন্টটা করেছিলে, তাই তো? আর এইবারে কি করলাম আমরা? এই দুটো অ্যাকাউন্ট খুললাম, কিছুই করলাম। আগেবারে স্টক অ্যাকাউন্ট খুলেছিলাম আমরা, আগেবারে ব্রাঞ্চের স্টকগুলো তো কী বলেছিলাম, ওই একটা অ্যাকাউন্টের মধ্যে সব কিছু বসিয়ে দিয়েছিলাম। এটা তো তাই দেখো, শুধু স্টক করেছি, স্টকেরগুলো বসিয়েছিলাম। ওখানে রিভার্সগুলো কোথায় বসিয়েছিলাম? উল্টো দিকে। এখানে রিভার্সগুলো কোন দিকে বসাবো? এদিকে বসাবো। কি বললাম বুঝতে পেরেছো? তো চলো এরপরে তোমাদের আরও একটা অঙ্ক করাই, সেটা হলো তোমাদের 2018 সালে যে দুটো অঙ্ক এসেছিলো, সেখানে অনার্সের যে মানে তোমাদের যে অনার্সের দুটো অঙ্ক ছিল, সেই অঙ্কের মধ্যে তোমাদের একটা করাচ্ছি। দেখো, ফিনিক্স প্রাইভেট লিমিটেড অফ কলকাতা হ্যাজ এ ব্রাঞ্চ অ্যাট দিল্লি। ফিনিক্স প্রাইভেট লিমিটেড, যার কিনা হেড অফিস কলকাতায়, হ্যাজ এ ব্রাঞ্চ, যার একটা ব্রাঞ্চ হচ্ছে দিল্লিতে। গুডস আর সেন্ট বাই দ্য হেড অফিস টু দ্য ব্রাঞ্চ অফ দ্য সেলিং প্রাইস হুইচ ইজ কস্ট প্লাস 25%। বলছে গুডস পাঠিয়েছে, কী হিসেবে পাঠিয়েছে? কস্ট প্লাস 25%, অর্থাৎ 125% গুডস পাঠিয়েছে। অল এক্সপেন্সেস অফ দ্য ব্রাঞ্চ আর পেড বাই হেড অফিস। সমস্ত এক্সপেন্সেসগুলো পেমেন্ট করেছে হচ্ছে হেড অফিস। অল ক্যাশ কালেক্টেড বাই দ্য ব্রাঞ্চ ফ্রম কাস্টমার অ্যান্ড ফ্রম ক্যাশ সেলস। কাস্টমারের কাছ থেকে যা কিছু ক্যাশ কালেকশন করেছে, যা কিছু মানে বা ক্যাশে বিক্রি, সেই সমস্ত কিছু কালেকশন করে কার কাছে রেখে দিয়ে কাকে পাঠানো হয়েছে? যে হেড অফিসকে পাঠিয়ে দিয়েছে ব্রাঞ্চ। এই যে ইজ ডিপোজিট টু হেড অফিস, অ্যাকাউন্ট উইথ দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট আর ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট। পুরো আগের অঙ্কটার মতন দিয়েছে, ইন দ্য বুকস অফ হেড অফিসের এগুলো করতে তোমাকে বলেছে। তাহলে আমি লিখে দিয়েছি, দেখো, ফিনিক্স প্রাইভেট লিমিটেড হেড অফিস দিল্লি ব্রাঞ্চ, কী কী খুলতে বলেছে? ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। খুললে তো তোমাকে এটা খুলতেই হবে, এটা খুললে তোমাকে একটা ইনভয়েস থাকলে তো তোমাকে এটা খুলতে হবে, বলে নাও দিতে পারে। ভালো করে শোনো, অঙ্কের মধ্যে তোমাকে কিন্তু বলে নাও দিতে পারে। তোমাকে কি বললাম? অঙ্কের মধ্যে শুধু বললো যে স্টক অ্যাকাউন্ট খোলো আর পিএল অ্যাকাউন্ট খুলে, তুমি বললে স্যার দুটো খুলতে দিয়েছে, তা কিন্তু না, কারণ ইনভয়েসে থাকলে তোমাকে এটা খুলতেই হবে। ঠিক আছে, খুলতেই হবে। আর কি করতে হবে? ডেটার্সও খুলতে হতে পারে, যদি কি বলে ক্রেডিট সেল অথবা ক্যাশ, ক্রেডিট সেল অথবা তোমার যদি ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স অংশ অঙ্কের মধ্যে না দেয়া থাকতে পারে। ঠিক আছে, এইগুলো যদি না দেওয়া থাকে, যদিও এখানে ক্যাশ কালেকশনের কোনো দরকার নেই, এখানে শুধু ক্রেডিট সেলটা যদি না দেওয়া থাকে তাহলেই খুলতে হবে। সরি, কালেকশন ফ্রম ডেটার্সে খুলতে লাগবে না, কারণ এটা তো এখানে আসবে না। ঠিক আছে, চলো তাহলে শুরু করি আমি। তাহলে প্রথমে দেখো, ডেটার্সে ক্লোজিং, ওপেনিং ক্লোজিং দিয়ে দিচ্ছে, এই স্টকেরও দিয়ে দিচ্ছে, ক্লোজিংয়েরও দিয়ে দিচ্ছে। তাহলে বসিয়ে দিই সর্বপ্রথম। তাহলে আমি বসাই টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি বাই
ব্যালেন্স, বিডি, ইনভয়েসে আছে, এইটুই ইনভয়েসে কিন্তু আছে। ঠিক আছে, এখানেও ডেটার সবসময় ডেবিট ব্যালেন্স, তাহলে টু ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স সিডি। ঠিক আছে, চলো কি কি কত টাকা আছে দেখি। স্টক কত টাকা আছে? স্টক আছে 80,000, ওপেনিং ক্লোজিং আছে 1 লাখ। 80,000 ইনভয়েসে আছে তো? হ্যাঁ, ইনভয়েসে আছে। আর এটা আছে কত? 1 লাখ। আগে এটা ডেটাসটা বসিনি, তারপরে ইয়ে করছি। এটা আছে 60,000। ভালো করে দেখো, এটা কেন খুলছি দেখো, ক্লোজিং ডেটার্স দেখো দেয়নি, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছে। দেখো ক্লোজিং ডেটার্স তোমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, এটা আমি পরে করছি, বসিয়ে দিলাম। এবার আমি কি করব, এইগুলো ইনভয়েস আছে, ইনভয়েস করতে গেলে মানে রিভার্স এন্ট্রি করতে হবে। তাহলে এটাই পাশেরটা করি, বাই স্টক রিজার্ভ লোডিং কত টাকা? 80,000-এর ওপর, 80,000-এর ওপর কত আছে? কত পার্সেন্ট আছে? 25% কর। তাহলে 25/125, 25/125। সেমভাবে এদিকে বাই বা টু ব্যালেন্স কি বসাচ্ছি, টু স্টক রিজার্ভ, টু স্টক রিজার্ভ লোডিং কত টাকা? 1,25,125 লোডিং করি, কত হচ্ছে? 80,000 ইন্টু 25 ডিভাইডেড বাই 125, 16,000 টাকা। ঠিক আছে, 1 লাখ ইন্টু 25 ডিভাইড বাই 125, 20,000 টাকা। হ্যাঁ, নেক্সট ক্যাশ সেলস। ক্যাশে সেল করেছে। ক্যাশে সেল করলে কি হয়? ব্রাঞ্চের স্টক কি হয়ে যায়? ক্যাশে বিক্রি করলে ব্রাঞ্চের স্টক কমে যায়। তাহলে এদিকে বসবে বাই ক্যাশ সেলস, বাই ক্যাশ সেলস অ্যাকাউন্ট, বাই ক্যাশ সেলস অ্যাকাউন্ট। ওহো, এদিকে অ্যাকাউন্টগুলো লিখতে ভুলে যাচ্ছি খালি। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্যাশ সেল কত দিয়েছে? 3 লাখ। হ্যাঁ, 3 লাখ বসায়, 3 লাখ। চল নেক্সট কি আছে দেখি। নেক্সট বলেছে ক্রেডিট সেল, ধারে বিক্রি করেছে। তাহলে এটাও এখানে আসবে, সেল কমে যাচ্ছে, মানে ইয়ে কমে যাচ্ছে, স্টক কমে যাচ্ছে। বাই ক্রেডিট সেল, সেল করা মানে তো স্টক কমে যাওয়া। তাহলে ক্রেডিট সেল, ক্রেডিট সেলস কত টাকা? 7,50,000 টাকা। 7,50,000 তো? হ্যাঁ, 7,50,000। 1 2 3 4। এবার দেখো, এটা ডেটার্সও কিন্তু হবে। ধারে বিক্রি করেছে, ধারে বিক্রি করলে কী হয়ে যাবে? ডেটার্স বেড়ে যাবে। কী হয় সবসময়? যেদিকে ডেবিট হয় সেদিকে সবসময় বিডি দিকে বাড়ে, সিডি দিকে কমে। তাহলে বেড়ে যাচ্ছে টু ক্রেডিট সেল। আগেরটাতে দেখো ক্রেডিট সেল বের করেছিল, এটা দেখো ক্রেডিট সেল দেয়া আছে। ক্রেডিট সেল অ্যাকাউন্ট কত টাকা? 7,50,000 টাকা। কমপ্লিট। চলো নেক্সট। তারপরে টোটাল অ্যামাউন্ট ডিপোজিট ইন দ্য হেড অফিস। এইটা খুব ভাইটাল জিনিস, এটা খুব ভাইটাল জিনিস।
হেড অফিসে কত টাকা ডিপোজিট করেছো? 9,80,000। এইটাকে আপাতত রাখো, আমি পরে বলছি। এটা হয়ে যাবে মানে কি হবে না হবে এটা আমি পরে আসছি, এটা নিয়ে আমি পরে আসছি। এবার কী কী দিয়েছি দেখো, তারপরে দেখো গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ টু হেড অফিস। গুডস রিটার্ন, এটা ভালো করে মন দিয়ে শোনো, গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ টু হেড অফিস। ব্রাঞ্চ মাল গুডস ফেরত দিয়েছে কাকে? হেড অফিসকে। মানে ব্রাঞ্চের কাছে কিছু গুডস ছিল, হয়তো খারাপ বা প্রোডাক্ট ছিল, সে কী করেছে হেড অফিসকে দিয়েছে। তাহলে কী হলো, হেড অফিসের মানে ব্রাঞ্চের স্টক কী হয়ে যাবে, হেড অফিসকে ফেরত দিয়ে দেবে, মানে ব্রাঞ্চের স্টক তো কমে গেল। যদি ডেটার্স ফেরত দিত তাহলে ব্রাঞ্চের স্টক বেড়ে যেত। এখানে কী করছে, ব্রাঞ্চ নিজে ফেরত দিয়ে দিচ্ছে কাকে? হেড অফিসকে। তাহলে ব্রাঞ্চ ফেরত যদি দিয়ে দেয় তাহলে কী হয়ে যাবে, তার স্টক কমে যাবে। তাহলে বাই গুডস রিটার্ন বাই গুডস রিটার্ন অ্যাকাউন্ট, ঠিক আছে? কত টাকা বাই গুডস রিটার্ন কত টাকা হচ্ছে দেখো, এটা ইনভয়েসে আছে, এটারও লোডিং করতে হবে। কত টাকা? গুডস রিটার্ন অফ হেড অফিস 20,000 টাকা। এরও কিন্তু লোডিং করতে হবে, ইনভয়েসে দিয়েছে। তাহলে এদিকে লোডিং টু গুডস রিটার্ন, অ্যাকাউন্ট ব্যাকের ভেতরে লোডিং, ঠিক আছে? কত টাকা? 20,000 ইন্টু 25 ডিভাইডেড বাই 125, ঠিক আছে? কত হচ্ছে? ইন্টু 25 ডিভাইডেড বাই 125, 4,000 টাকা হয়ে গেল গুডস রিটার্ন। নেক্সট কি আছে দেখো, একটা এক্সপেন্সেস পেড করেছে, তাহলে এটা পিএলএ আসবে যে কোনো একটা এক্সপেন্সেস বাই টু এক্সপেন্সেস পেড, এটা আর একটা জায়গায় কাজ হবে, আমি সেটা পরে আসছি। আগে এক্সপেন্সেস কত করেছে দেখো, 56,000 টাকা হলো। নেক্সট ডিসকাউন্ট অ্যালাউড, কে দেয় ডিসকাউন্ট অ্যালাউড? ব্রাঞ্চ তার নিজে যাকে বিক্রি করে তাকে ডিসকাউন্ট অ্যালাউড। তাহলে এখানে কোনো কিছু এফেক্ট পড়বে না, পড়বে কোথায়? ডেটার্সে। তাহলে কাউকে ছাড় দিলে তে কি হয়ে যাবে, ডেটার্স কমে যাবে। তাহলে কমলে এদিকে হয় বাই ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট। কত টাকা ডিসকাউন্ট অ্যালাউড দিয়েছে? 13,000 টাকা। বসাই আমি এখানে, এটা কোথায় আছে? পিএলও আছে, টু ডিসকাউন্ট অ্যালাউড, আচ্ছা লোডিং করেছিলাম তো, হ্যাঁ লোডিং করেছিলাম। ডিসকাউন্ট অ্যালাউড কত যেন? 13,000 টাকা। চলো তারপরে কি আছে, ব্যাড ডেট। কে করে ব্যাড ডেট? ব্রাঞ্চ যাকে বিক্রি করে তার কাছ থেকে ব্রাঞ্চিত হবে ব্যাড ডেট, ব্রাঞ্চের কাছে আসবে, তাহলে এটাও কমবে। ব্যাড ডেট করলে কিছু টাকা পাচ্ছে না, তাহলে ডেটাস কমে যাবে বাই ব্যাড ডেট। কত টাকা ব্যাড ডেট? 7,000 টাকা। ব্যাড ডেট আছে 7,000 টাকা, ব্যাড ডেট 7,000 টাকা হলো। নেক্সট তারপরে কি আছে? ব্যাড ডেট 60,000 টাকা। চলো ও আচ্ছা, ব্যাড ডেট এখানে হয় টু ব্যাড ডেট, টু ব্যাড ডেট অ্যাকাউন্ট কত আছে? 7,000 টাকা। ঠিক আছে, আচ্ছা আর একটা আছে দেখো, তারপরে আছে দেখো, দিস ইজ স্পয়েলেজ অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লস হয়ে যাওয়া মানে, লস হওয়া মানে কি? কোনো কিছু একটা মাল ধরো নষ্ট হয়ে গেছে, আগুনে পুড়ে গেছে বা কিছু একটা হয়েছে, তাহলে কি স্টক কমে যাবে। তাহলে বাই অ্যাবনর্মাল লস। দেখো এটা অ্যাকাউন্ট ইনভয়েসে দিয়েছে, তাই তো? কত টাকা আছে? 10,000 টাকা। তাহলে এটারও লোডিং হবে। দেখো লোডিংটা বসবে অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল লস এখানে বসলে, লোডিংটা এখানে বসবে, আর বাকি যে টাকা এক্সট্রা সেটা কোথায় যায়? সেটা এক্সপেন্সেসে হয়। মানে অ্যাবনর্মাল লস হলে কি হয়? ফাইনাল অ্যাকাউন্টে করেছিলে
যে অ্যাবনর্মাল লস হলে কোথায় আসে সবসময় ব্রাঞ্চের পিএল অ্যাকাউন্টে আসে। তাহলে লোডিংটা এখানে আসবে, কিন্তু এবার লোডিংয়ের পর থেকে বাকি যতটুকু পড়ে থাকবে এটা তো অরিজিনাল নয়, এটা তো অরিজিনাল মানে অ্যাবনর্মাল লস নয়, এবার লোডিং ঢোকানো আছে। তাহলে এই লোডিংটা এখান থেকে বের করে নেবো, বের করে বাকিটা যা পড়ে থাকবে সেইটা এখানে অরিজিনালটা এখানে বসাও। এটা অরিজিনাল অ্যাবনর্মাল লস নয়, এটা লোডিং করে পাঠাচ্ছে, লোডিং মানে এক্সট্রা টাকা মানে এক্সট্রা হিসেবে পাঠাচ্ছে। অ্যাকচুয়ালি হয়েছে হয়তো সাপোজ 8,000 টাকা, কিন্তু তোমাকে দেখাচ্ছে 10,000 টাকা, যে বললাম ইনভয়েসে পাঠাচ্ছে তোমাকে বেশি দেখানোর জন্য। তাহলে তোমার লোডিংটা বের করে এখানে বসে দিতে হবে আর লসটা এখানে বসে দিতে হবে। তাহলে লোডিংটা এখানে করি, টু অ্যাবনর্মাল, খুব ভালো অঙ্ক, এটা খুব দারুণ অঙ্ক দিয়েছে। অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট লোডিং, কত টাকা? 10,000 টাকা ইন্টু 25 ডিভাইডেড বাই 125। চলো কত হচ্ছে দেখি, 10,000 ইন্টু 25 ডিভাইডেড বাই 125, 2,000 টাকা বসিয়ে দিই। তাহলে অ্যাকচুয়ালি মানে লস হয়েছে কত? 2 অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট হচ্ছে কত অ্যাকচুয়ালি বলো তো? 10,000 মাইনাস 2,000, 8,000 টাকা অ্যাকচুয়ালি অরিজিনাল নর্মাল লস হয়েছে, বেরিয়ে গেল। ঠিক আছে, এবার তোমাকে কি কি বের করতে হবে দেখো, দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে। একটা হলো গুডস সেন্ড টু ব্রাঞ্চ, গুডস সেন্ড টু ব্রাঞ্চ, অর্থাৎ গুডস সেন্ড টু ব্রাঞ্চ মানে ব্রাঞ্চ গুডসকে মানে ব্রাঞ্চ তোমার হেড অফিস ব্রাঞ্চকে কতগুলো মাল পাঠিয়েছে। খুব ভালো অঙ্ক না? হেড অফিস ব্রাঞ্চকে কতগুলো মাল পাঠিয়েছে, এখানে কোনো প্রফিট অ্যান্ড লসের ব্যাপার নেই। হেড অফিস ব্রাঞ্চকে কতগুলো মাল পাঠিয়েছে সেটা তোমাকে, কত টাকার মাল পাঠিয়েছে সেটা তোমাকে বের করতে হবে। এবং ইনভয়েসে দিয়েছে, দেখো এই যে ইনভয়েসে দিয়েছে। তাহলে আমি এটা ক্যালকুলেট করি, কত হচ্ছে এইখানটায় বেরাবে। দেখো এই যে ক্যালকুলেট করে দেখো, এদিকেই তোমার বেরাবে, যেটা বেরাবে সেটা কিন্তু অবশ্যই ইনভয়েসে বেরাবে। অর্থাৎ এখান থেকে যেটা ব্যালেন্সিং ফিগার হবে না, সেটাই কিন্তু গুডস সেন্ড টু ব্রাঞ্চ। করি আমি সবার প্রথমে, আছে এখানে ডেটাসটা পরে করছি, কারণ ডেটাসে কোনো জিনিস এখানে আসবে না, কারণ এখানে দেখো অ্যাকচুয়ালি যদি বেরানোর মতন আছে তোমার ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স, ঠিক আছে, সেটা পেয়ে গেলে এখানে করে দেবো। আমি এটা নিয়ে পরে আসছি, আগে এটা করে কমপ্লিট করি, তারপর একটা জিনিস বোঝাচ্ছি তোমাদের, সেটা আমি নিয়ে পরে আসছি। তাহলে এটা আগে করে নিই, এটা কিছু কাজ নেই। 3 লাখ প্লাস 7,50,000 প্লাস 20,000 প্লাস 10,000 প্লাস 1 লাখ, এ বাবা, প্লাস 1 লাখ, 11,80,000, ঠিক আছে, 11,80,000 বসাই, 11,80,000 টু বেরাবে যেটা গুডস সেন্ড টু ব্রাঞ্চ, ঠিক আছে, অ্যাকাউন্ট ব্যাকের ভেতরে লিখে দাও ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে। এখান থেকে 80,000 বিয়োগ করি, লেস 11 লাখ, 11 লাখ হচ্ছে তো, আর একটা শূন্য হবে, একটা শূন্য কম দিলাম না, না ঠিক আছে, ঠিক আছে। এর তোমার কি হবে, রিভার্স এন্ট্রি হবে বাই গুডস, কারণ এগুলো তো সবই লোডিংয়ে, এই সবই ইনভয়েসে আছে, তাহলে যেটা বেরাচ্ছে সেটাও ইনভয়েসেই বেরাচ্ছে, নিশ্চয়ই এটা ইনভয়েসে বেরাচ্ছে, তাই তো। তাহলে এর লোডিং এখানে হবে টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ব্যাকের ভেতরে লোডিং কত টাকা, 11 লক্ষ ইন্টু 25 ডিভাইডেড বাই 125, ইন্টু 25 ডিভাইডেড বাই 125, 2,20,000 টাকা, 2,20,000 টাকা, 2,20,000 টাকা। আচ্ছা
ঠিক আছে, এবার যোগ বিয়োগ করি। আচ্ছা, এটা একটু নিচে হবে। আচ্ছা থাক, এখানেই যোগ করে দিই। তাহলে যোগ করি, যোগ করে কোন দিকে বেশি হবে? এদিকে বেশি হবে। 2,20,000 এটা যোগ করে দিই, এটা তার কোনো কিছু হবে না। 2,36,000 বসাই, 2,36,000। তাহলে যেটা বেরাবে কি বেরাবে? বিয়োগ করি 20,000 বিয়োগ 20,000 বিয়োগ কত? 4,000 তো 4,000 2,000 2,10,000 টু জেনারেল প্রফিট শর্টে লিখলাম জেনারেল প্রফিট অ্যাকাউন্ট, ব্র্যাকেটের ভেতরে গ্রস প্রফিট। ব্র্যাকেটের ভেতরে গ্রস প্রফিট, এটা এখানে ট্রান্সফার করে দেবো এইখানে বাই জেনারেল প্রফিট। এটা কাজটা করছি আমি, এটা একটা জিনিস বোঝানোর আছে। এটা এখানে তো কোনো কাজ যাবে না, কারণ এটা এখানে শুধু অ্যাকচুয়ালি বের করতে কী বলেছে? ক্লোজিং ডেটাসটা বের করার জন্য এটা করতে বলেছে, নাহলে দরকার ছিল না। ক্লোজিং ডেটাস দেওয়া থাকলে এটা তো কোনো দরকারই ছিল না। ক্রেডিট সেল তো মেইন, এখানে তো শুধু ক্রেডিট সেলটা যাবে। তাহলে ক্রেডিট সেল পেয়ে গেলে এটা কেন দিয়েছে? ডেটাসটা বের করার জন্য। টু জেনারেল পিএল অ্যাকাউন্ট, ব্র্যাকেটের ভেতরে গ্রস প্রফিট। এটা এখনো কাজ হয়নি, আরও বাকি আছে। আরও বাকি আছে না, এটার বাকি নেই। এটা যোগ বিয়োগ করে দিয়েছে, এটা যোগ বিয়োগ করেই দিই, এটারও কিছু কাজ নেই। না, এটা নিচে করি। কত হচ্ছে? এই যা বসালামই তো না, 2,20,000 বসিয়ে দিই। এটা কি বেশি হচ্ছে তো? হ্যাঁ, 2,20,000 2,20,000 বিয়োগ, সরি 2,10,000 তো 2,10,000 বিয়োগ 56,000 বিয়োগ 13,000 বিয়োগ 7,000 বিয়োগ 8,000, 1,26,000। টু জেনারেল প্রফিট অ্যাকাউন্ট ও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, শর্টেই পিএল অ্যাকাউন্ট, ব্র্যাকেটের ভেতরে নেট প্রফিট। ঠিক আছে, চলো কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এখানে বাকি রয়েছে ক্লোজিং ডেটাস। তাহলে ক্লোজিং ডেটাস থাকলে আমাকে এখানে একটা জিনিস দিয়েছে, দেখো ভালো করে না, এখানে আরেকটা জিনিস এখানে আসবে, অবশ্যই আসবে। ডেটার্সের কাছ থেকে কিছু ক্যাশ কালেকশন করেছি, এখানে অবশ্যই আসবে। একটাই মিস্টেক আছে, সেটা কি? কালেকশন ফ্রম ডেটার্স বাই, আমি লিখে দিচ্ছি বাই COCTION, কালেকশন ফ্রম ডেটার্স। এই জিনিসটাকে খুব ভালো করে বুঝবে, এই জায়গাটাতে খুব ভালো করে বুঝবে। দেখো এটা কেমনভাবে দিয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখো এটা কেমনভাবে দিয়েছে, ভালো করে দেখো। বলেছে দেখো, ওই যে বললাম যে টোটাল অ্যামাউন্ট, এটা বাদ দিয়েছিলাম। দেখো টোটাল অ্যামাউন্ট আমি টোটাল হেড অফিসকে দিয়েছি কত বলো তো? 9,80,000 টাকা। প্রথমেই বসাই, হেড অফিসকে আমি দিয়েছি কত? 9 লক্ষ, আমি এটা অন্য কালিতে পড়ি, পাল্লা করে দেখো। হেড অফিসকে আমি দিয়েছি কত? 9,80,000 টাকা। কত পাঠিয়েছি আমি হেড অফিসকে? 9,80,000 টাকা। প্লাস আরও একটা জিনিস আমি ওকে পাঠাবো, হেড অফিসকে আরও একটা জিনিস পাঠিয়েছি, কিন্তু সেটা দেখো এক্সপেন্সেস পেড করেছি আমি, আমার থেকে কিছু এক্সপেন্সেস পেমেন্ট করে দিয়েছি। তাহলে শুধুমাত্র ওকে 9,80,000 না, আমি পাঠিয়েছি হেড অফিসকে পাঠিয়েছি, দেখো 9,80,000 প্লাস 56,000 টাকা। টোটাল কত পাঠিয়েছি হিসাব মতন? এই টাকাটা আমি পাঠিয়েছি। দেখো ভালো করে দেখো টোটাল কত টাকা পাঠিয়েছি? 9,80,000 পাঠিয়েছি, প্লাস আমি কিছু খরচা করেছিলাম, সেই খরচাটা তোর সঙ্গে জুড়ে দেবো। টোটাল পাঠিয়েছি হিসাব মতন এই 9,80,000 প্লাস এটা।
ঠিক আছে, তাহলে ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্সের কাছ থেকে করা মানে তার মানে এই যে টাকাটা কি হিসাবে ব্যবহার পাবে, কত টাকা পারে টোটাল পাঠিয়েছি আমি ধরো এত টাকা, তার মধ্যে থেকে 3 লাখ টাকা, তার মধ্যে থেকে দেখো 3 লাখ টাকা মানে টোটাল পাঠিয়েছি কত টাকা, এত টাকার হিসাব পাঠিয়েছি, তার মধ্যে থেকে 3 লাখ টাকা আমি এখান থেকে কমিয়ে দেব, কারণ 3 লাখ টাকা আমি ক্যাশ সেল বাবদ এখান থেকে এর মধ্যে কত টাকা ঢুকে আছে, 3 লক্ষ টাকা ক্যাশ সেল বাবদ ঢুকে আছে না, ব্যাপারটাকে বোঝো। দেখো টোটাল আমি হেড অফিসকে পাঠিয়েছি কত, 9,80,000 টাকা, ঠিক আছে, এবং আমি কিছু খরচাও করেছি কত টাকা, 56,000 টাকা খরচা করেছি, তার মানে টোটাল পাঠিয়েছি, হিসাব করে দেখো টোটাল কত হচ্ছে বলছি, 9,80,000 পাঠিয়েছি প্লাস 56,000 খরচা বাবদ পাঠিয়েছি, অর্থাৎ 10,36,000 টাকা আমি হেড অফিসকে পাঠিয়েছি, খরচা লিখে পাঠিয়েছি। এবং কীভাবে টাকাটা পাঠিয়েছি দেখো, তোমার 3,000 মানে 3 লক্ষ মানে টোটাল পাঠিয়েছি কত, 10,34,000, তার মানে কি হিসাবে পাঠিয়েছি, এই হিসাবটা পাঠিয়েছি। এইবার এখান থেকে 3 লাখ টাকা আমি কি করেছি ক্যাশ, মানে এর মধ্যে কি ঢুকে আছে, এই যে টোটাল টাকাটার মধ্যে কি ঢুকেছে, একটা খরচা ঢুকে আছে, আর কি ঢুকে আছে দেখো, এই যে ক্যাশ সেল বাবদ ঢুকে আছে, যে ক্যাশের কিছু টাকা পাঠিয়েছি, মানে ক্যাশ সেল কত টাকা, ক্যাশ টাকা কত টাকা পাঠিয়েছি, ক্যাশ সেলসের বাবদ টাকা পাঠিয়েছি 3 লাখ টাকা, তাহলে বাকি যে টাকাটা পড়ে আছে ক্যাশ সেল বাদ দিয়ে, মানে এই টোটাল টাকাটার মধ্যে যদি আমি ক্যাশ সেলটা বাদ দিই, বাকি যে টাকাটা পড়েছে সেটাই তো আমি ডেটার্সের কাছ থেকে কালেকশন করেছি, সেই টাকাটাই তো আমি ডেটা ভালো করে বোঝো, টোটাল কত টাকার হিসাব পাঠিয়েছি, এত টাকা, তাহলে এই যে এত টাকা কোথা থেকে পেলাম, এই এত টাকার মধ্যে পেয়েছি কি 3 লক্ষ টাকা পেয়েছি ক্যাশ সেল করে, আমার টোটাল টাকা হচ্ছে কত টাকা, এইটা প্লাস এটা, অর্থাৎ 10,36,000 টাকা আমি টোটাল ধরুন 10,36,000। আচ্ছা এটা কিভাবে দিলি, এই যে আমি ক্যাশে সেল করেছিলাম 3 লাখ টাকা, আর বাকিটা আমি করেছি হচ্ছে কিসে, ক্যাশ ফ্রম ডেটার্সের কাছ থেকে, মানে ডেটার্সের কাছ থেকে কালেকশন করেছিলাম, ব্যাস বেরিয়ে গেল। তাহলে করে দিই আমি, তাহলে লেস 3 লাখ টাকা কত টাকা হচ্ছে, 7,36,000 টাকা, 7,36,000 টাকা, 7,36,000 টাকা। অনেকে আছে যারা কিন্তু এইটা যোগ না করেও ডাইরেক্ট এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছে, অনেকে আছে জানি না, এই দেখো এটার সাথে এটা যোগ না করে কি করছে, এটা বিক্রি করে দিচ্ছে, সরি মানে এটার থেকে এটা যোগ না করে, মানে এটা বাদ দিয়ে এটার থেকে এটা বিয়োগ করে এখানে বসে দিচ্ছে। ভালো করে শোনো, যেহেতু কিছু বলা নেই, তার মানে এই যে সেই এক্সপেন্সটা করেছে, সেই এক্সপেন্সটা তাহলে আমি কোথা থেকে ধরে নেবো, নিশ্চয়ই আমি মনে করবো যে আমি যেটা কালেকশন টোটাল টাকাটা যেটা পাঠিয়েছি, ডেটার্সটাও তার সঙ্গে এইটাও তার সাথে যোগ করে দেবো, আমি এই হিসাবে তাকে টাকাটা পাঠাচ্ছি। অনেকে কী করে বলো তো, দেখবে অনেকে অঙ্ক করাবে, হয়তো এটা নাও দিতে পারেন, ঠিক আছে, তোমরা এটা ধরেও করতে পারো, আবার না ধরেও করতে পারো, মানে এটার সাথে যোগ না করে এই 3 লাখ টাকাটা দিয়ে যেটা হবে সেটা বসিয়েও ক্যালকুলেট করতে পারো, অথবা এই 56টা যোগ করে। অনেকে আছে এক্সপেন্সেসটা মানে ধরছে না, ভাবছে এক্সপেন্সেসটা বাদে মানে অন্য আলাদা করে রাখছে, আমি কি করছি এক্সপেন্সটাকে ধরে নিচ্ছি, কারণ এক্সপেন্সটা কোথা থেকে পেমেন্ট করেছে, এক্সপেন্সটা নিশ্চয়ই সে তার নিজের গ্যাট থেকে পেমেন্ট করেছে, ব্রাঞ্চ তো হেড অফিস হয়তো তাকে টাকা দেয়নি, সেই কোথা থেকে খরচা করলো, যে ডেটার্সের কাছ থেকে বা ক্যাশ সেল থেকে যে কালেকশনগুলো করেছিল সেখান থেকে সে খরচা করে দিয়েছে, করে তারপর মালিককে হিসাব দিয়ে দিচ্ছে, মালিককে হিসাব দিচ্ছে, আপনাকে টাকা পাঠিয়েছি 9,80,000 প্লাস 56,000 টাকা, 10,34,000 টাকা পাঠিয়েছি, কী বাবদ পাঠিয়েছিস, ওই তো 10,34,000 টাকা উঠেছিল, সেখান থেকে আমি 56,000 টাকা কিন্তু খরচা করেছিলাম, আচ্ছা টোটাল 10,34,000 টাকা, তাই তো বললো হ্যাঁ, এবার তার থেকে 3 লাখ টাকা আমি ক্যাশ সেল করে পেয়েছিলাম, আর ডেটার্সের কাছ থেকে কত টাকা নেয়, ব্যাস ক্যালকুলেট করে দাও, যোগ বিয়োগ করে দাও, হয়ে যাবে। তাহলে এখানে এই দিকটা বেশি তো হবেই, যোগ করি 7,50,000 প্লাস 60,000, 8,10,000, 8,10,000 বসাই দিকে, 8,10,000 লেস 13,000, তাই তো, লেস 7,000, লেস 36,000 54,000 টাকা। তাই হচ্ছে তো, $54,000, হ্যাঁ কত হচ্ছে দেখো, 54,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে কিন্তু বলে দিলাম, এটা অনেকে আছে, অনেকে করবে হয়তো তোমাদের এই 9,80,000 টাকা থেকে 3 লাখ টাকা বিয়োগ করো, যেটা তোমরা ধরতে পারো, ওটা করেও করতে ভুল নেই, আর এটা ধরে যোগ করলেও কিন্তু ভুল নেই, দুটোই কিন্তু ঠিক আছে।
কী বললাম বলো, তোমরা যেটা ইচ্ছা করতে পারো। আমি এটাকে ধরে নিলাম যে ওই পেমেন্ট করেছে, মানে ওর থেকেই পেমেন্ট করেছে, যা টাকা কালেকশন করেছে সেখান থেকে সে পেমেন্ট করেছে, তাই জন্য আমি এটা ধরে নিলাম। তোমরা না ধরেও কিন্তু করতে পারো, তাতেও কিন্তু কোনো ভুল নেই। কী বললাম বুঝতে পেরেছো? তো যাই হোক, আজকের এই ভিডিওতে তোমাদেরকে যে দ্বিতীয় মেথডটা, অর্থাৎ স্টক ডেটা সিস্টেমের অঙ্কের মধ্যে, স্টক ডেটা সিস্টেমের অঙ্কে তোমাদের মানে মেথডে তোমাদের দুটো অঙ্ক করে দিলাম। তো এই দেখলে তো খুবই সহজ। তো এই দুটো অঙ্কের মধ্যে মানে স্টক ডেটা সিস্টেমে যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।